আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি অসাধারণ বিষয় নিয়ে, এমন একটি ভালোবাসা নিয়ে যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। আজকের টপিক হলো মায়ের অসীম ভালোবাসা। আমরা সবাই জানি মা মানে পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ভালোবাসার গভীরতা আসলে কতটুকু? চলুন আসলে সেই অসীম ভালোবাসার গল্প শুনি। মাতৃত্বের যাত্রা শুরু হয় গর্ভ অবস্থা থেকেই। 9 মাস পেটে একটি জীবনকে লালন করা, প্রতিটি ফিক অনুভব করা, এই অভিজ্ঞতা শুধু একজন মাই বুঝতে পারেন। প্রসবের সময় যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়, সব ভুলে যান প্রথম কান্নার আওয়াজ শুনে। সেই মুহূর্তে মায়ের হৃদয়ে যে অনুভূতি জাগে তা অবর্ণনীয়। শৈশবে রাতের পর রাত জেগে থাকা, 24 ঘন্টা সন্তানের সেবা করা, এটাই তো মায়ের স্বভাব। নিজের খাওয়া, ঘুম ভুলে যান, কিন্তু সন্তানের একটি কান্নাও সহ্য করতে পারেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের জন্য খাবার তৈরি করা, এটা শুধু একটা কাজ নয়, একটা ভালোবাসার প্রকাশ। মায়ের হাতে রান্না যে স্বাদ তার কোথাও পাওয়া যায় না। মা জানেন কোন সন্তানের কি খাবার খেতে ভালো লাগে, অসুস্থ সন্তানের জন্য বিশেষ খাবার তৈরি করে, এমনকি নিজে না খেয়ে থেকেও সন্তানের প্রিয় খাবার রান্না করে। শিক্ষার ক্ষেত্রে মায়ের ভূমিকা অতুলনীয়। রাতের পর রাত জেগে পড়া দেখা, হোমওয়ার্ক করতে সাহায্য করা, পরীক্ষার সময় সাহস দেয়া, এসব কাজ মায়েরা করেন নিষ্ঠার সাথে। অনেক মা নিজের পড়াশোনা অসম্পূর্ণ রেখেও সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ দিয়ে দেন। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণ করতে চান। কিন্তু মায়ের জীবন শুধু আনন্দ নেই, আছে অসংখ্য সংগ্রাম, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক চাপ, সন্তানের ভবিষ্যতের চিন্তা। সবকিছু মায়েরা নীরবে সহ্য করে। অনেকবার নিজের শাড়ি গহনা বিক্রি করে দেন সন্তানের পড়াশোনা খরচ জোগাড় করতে। নিজের খাওয়া পড়ার খরচ কমিয়ে দেন, কিন্তু সন্তানের প্রয়োজনে কখনো কমতি করেন না। মায়েরা যতই শক্তিশালী হন, তাদের হৃদয়ে লুকিয়ে থাকে অসংখ্য ব্যথা। সন্তানের কষ্ট দেখে মায়েদের যে কান্না আসে, তা তিনি লুকিয়ে রাখেন। অনেক সময় মা একা কাঁদেন, সন্তানের ভবিষ্যতের চিন্তায়, সংসারের চিন্তায়, কিন্তু এই কান্না কেউ দেখতে পায় না। এটাই মায়ের সবচেয়ে বড় ত্যাগ। আজকে যুগে মায়েদের চ্যালেঞ্জ আরও বেড়েছে। কেরিয়ার আর সংসারের মধ্যে ভারসাম্য রাখতে হয়। অফিসের কাজ, বাড়ির কাজ দুটোই সামলাতে হয়। সন্তানের পড়াশোনার চাপ এখন অনেক বেড়েছে। প্রতিযোগিতার এই যুগে মায়েরা সন্তানের প্রতিটি পদক্ষেপে সহায়তা করেন। কোচিং, প্রাইভেট, বিভিন্ন কোর্স সবকিছু ব্যবস্থা করেন। প্রযুক্তির যুগে নতুন সমস্যা এসেছে। সন্তানের ইন্টারনেট ব্যবহার, সামাজিক মাধ্যমে নিরাপত্তা, এসব নিয়ে মায়েদের সচেতন থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রযুক্তির কারণে মা সন্তানের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আগে যেমন সন্তানরা মায়ের কাছে সব কথা বলতো, এখন তেমনটা কম হয়। বয়স বাড়ার সাথে সাথে মায়েদের একাকিত্ব বাড়ে। সন্তানরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মায়েদের সাথে কথা বলার সময় কমে যায়। যে মানুষটি আমাদের জন্য সব কিছু করেছেন, তার সাথে আমাদের যোগাযোগ কমে যায়। এই বিষয়টি খুবই হৃদয় বিদারক। অনেক মা বার্ধক্য বিভিন্ন রোগে আক্রান্ত হন, তখন তাদের সন্তানদের সেবার প্রয়োজন হয়, কিন্তু সন্তানরা সবসময় সে সেবা দিতে পারেন না। কিন্তু মায়েরা কখনোই অভিমান করেন না, বরং সন্তানের সুখের জন্য প্রার্থনা করেন। এটাই মায়েদের নিঃস্বার্থ ভালোবাসা। সন্তান হিসেবে মায়ের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। মায়ের সেবা করা, তার সাথে ভালো ব্যবহার, তার কথা শোনা, এগুলো আমাদের কর্তব্য। মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, তার খোঁজ খবর নিন, অসুস্থ হলে সেবা করুন, মায়ের খুশিতে খুশি হন। ইসলামে বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের বেহেশত। হিন্দু ধর্মে বলা হয়েছে মাতৃদেবোভব। সব ধর্মেই মায়ের স্থান সর্বোচ্চ। মায়ের ভালোবাসার বিনিময়ে আমরা কি দিতে পারি? শুধু একটু সময়, একটু যত্ন, একটু ভালোবাসা, এতটুকুই যথেষ্ট। মায়ের ভালোবাসা অমর। মা আর না থাকলেও তার ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল রয়ে যায়। মায়ের দোয়া আমাদের সবসময় রক্ষা করে। আসুন আমরা সবাই মায়ের মর্যাদা দেই, তার সেবা করি, তার ভালোবাসার যোগ্য হয়ে উঠি, কারণ মায়ের ভালোবাসার মতো পবিত্র পৃথিবীতে আর নেই। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মায়ের প্রতি আপনার অনুভূতি। অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এরকম কন্টেন্টের জন্য। আল্লাহ হাফেজ।